স্বাধীন দেশে নিজের ঘরে স্বাধীনভাবে ফুচকা খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এখন বিকেল 5টা 25 মিনিট। কেন জানি খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, আর এখন মনের ভিতরে একটু আনন্দ আনন্দ লাগছে। তো স্বাধীন দেশে বসে যদি নিজের ঘরে একটু স্বাধীনভাবে ফুচকা না খায় তাহলে কি হয়? তো এদিকে মেয়েও বলছে যে ওরও নাকি ফুচকা খেতে ইচ্ছে করছে। তো চিন্তা করলাম যে বাইরে আর না যাই, ঘরে বসেই নিজেই একটু ফুচকা বানিয়ে নিই। আর ডাবলি যেহেতু ছিল না, তো কি আর করা, আলু তো ছিল, তো আলু দিয়েই গিয়ে আজকে আমরা ফুচকাগুলা তৈরি করব। সেজন্য ফার্স্টে আমি এখানে 2টা আলুই সিদ্ধ করে নেব। আর আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে তারপর এখন সিদ্ধ করে নেব। আর যেহেতু খুব বেশি একটা করব না, অল্পই করব, আর সেজন্য আমি এখানে 2টা আলুই নিয়েছি। তো যাই হোক, অনেক রক্তর বিনিময়ে গিয়ে আবারও দেশ স্বাধীন হলো। তো যুদ্ধ তো আর দেখিনি, এই বয়সে গিয়ে যুদ্ধটা আবার দেখব, সেটাও আসলে চিন্তার বাইরেই ছিল। তো যাই হোক, আল্লাহ তাআলা যা করেন সবই আমাদের মঙ্গলের জন্য করেন। আর যেই ভাইয়েরা এই অবস্থায় এই দেশের জন্য শহীদ হয়ে গেছেন তাদের জন্য শুধু দোয়াই করব, আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতবাসী করেন। তাদের রক্তের বিনিময়ে আবারও আমরা স্বাধীন দেশটা পেলাম। তো আলহামদুলিল্লাহ, এই দেশ যাতে আবার স্বাধীনভাবে চলতে পারে, সবাই যাতে স্বাধীনভাবে আবার চলাফেরা করতে পারে, দেশের মানুষগুলো যাতে ভালোভাবে থাকতে পারে, সেটাই আসলে চাওয়া। তো এদিকে গিয়ে আমি টকটা রেডি করব। তো আমি এখানে তেঁতুল দিয়ে ভালোভাবে গিয়ে একটু পানি দিয়ে মিশিয়ে কতক্ষণ আমি এখানে এভাবেই রেখে দেব। তো এখন বাকি কাজগুলো করে নিচ্ছি। তো ফার্স্টে গিয়ে আমি পেঁয়াজ, আসলে ফুচকা খাওয়ার জন্য যা যা লাগে আর কি সেগুলি আমি করে নেব। তো যাই হোক, যিনি বর্তমানে আমাদের দেশের দায়িত্ব গ্রহণ করছেন তার জন্য শুধু একটাই শুভকামনা থাকবে। আর অবশ্যই যিনি আসবে কাজ করবে তার ভিতরে এই ভয়টা অবশ্যই থাকবে যে আমাদের ছাত্র জনতারা চাইলে সব কিছুই করতে পারেন। আর এতটুকু ভয় রেখে যদি কাজগুলো করে, আমার মনে হয় দেশের ভালোই হবে, খারাপ হবে না। তো এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আলুর সাথে একটা, আর ডিমটার খোসা ছোটাতে ছোটাতে গিয়ে অর্ধেকটা ফিনিশ হয়ে গেছে আর কি। তো যাই হোক, বাকি অর্ধেকটা আমি আলুর মধ্যে একসাথে মেখে নিব। একসাথে মেখে নিলেও কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে খেতে। আর ঘরের মধ্যে গিয়ে সবাই মিলে একত্রে বসে যদি খাওয়া যায়, সেটা আপনি যেভাবেই তৈরি করেন না কেন ভালো তো হবেই। আর এদিকে আমি টকটাও রেডি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি টমেটো সস, চিনি, তারপর গিয়ে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের জালটা ভালোভাবে মেশানোর পর কিন্তু এখান থেকে আমি উঠিয়ে রাখবো। আর লেবুর গিয়ে পাতলা করে সাইজ করে নিয়েছিলাম, সেগুলোও আমি উঠিয়ে রাখবো, কারণ না হলে দেখা যায় জালটাও বেশি হয়ে যাবে আর লেবুটা গিয়ে একটু তিতাও লাগবে। আর এখানে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। টক পানিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর এদিকে গিয়ে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। তো চুলার তাপ খুবই অল্পই ছিল, প্রথম অবস্থায় ফুচকাগুলো খুব ভালোভাবে আমার ভাজা হচ্ছিল না। তো যাই হোক, চেষ্টা করছিলাম যাতে আমার মেশিনটা না বের করতে হয়। তো কি আর করা, পরবর্তীতে যা হলো। তো এদিক থেকে গিয়ে আমি ফুচকাগুলো ভেজে নিলাম। তো খেতে মন চাইছে, আর সেটা যেভাবে হোক রেডি তো করতেই হবে, মন বলে কথা আর কি। এদিকে সবার জিভে জল চলে এসেছে, কি আর কে মোবাইল ধরবে এই অবস্থা। আমার মেয়ে তো বললো, নাও তোমার মোবাইল নাও, আমি এখন তাড়াতাড়ি খাবো। তো যাই হোক, আজকে কেন জানি না মনটা অনেক ভালো ছিল। আর সেই সাথে গিয়ে স্বাধীন দেশে বসে নিজের ঘরের মধ্যে নিজের হাতে বানানো ফুচকা খাচ্ছি। আর মন যখন যা চাইবে তা তো করতেই হবে, মন বলে কথা। আর ফুচকা ভালো লাগে না এমন তো মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তো ফুচকা তো কম বেশি সবার খুবই ভালো লাগে, আর সেটা যদি বানানো হয় ঘরে বসে তাহলে তার কথাই নেই। তো যাই হোক, এখন গিয়ে আমরা সবাই ফুচকাটা খাচ্ছি। আর অনেক ভালো হয়েছিল, ডাবলিই ছিল না, কিন্তু আলু দিয়ে আলু সিদ্ধ দিয়েও কিন্তু খুব ভালো লাগে। আর আমি এভাবে কিন্তু আজকে প্রথমবারই ট্রাই করেছি, আর আমাদের কাছেও খুব ভালো লেগেছিল। তবে এখানে একটা জিনিসের কমতি ছিল, সেটা গিয়ে ধনিয়া পাতা।
তো যাই হোক, তাতে কি, ধনিয়া পাতা ছাড়াও কিন্তু ভালোই লেগেছে। তো আমাদের খাওয়া দেখে অবশ্যই বুঝতেই পারছেন যে খাবারটা কিন্তু অনেক টেস্টি ছিল। আর ফুচকা কম বেশি আসলে সবাই আমরা অনেক পছন্দ করি। তো যাই হোক, তো আমাদের একটাই কথা, যে এত কষ্ট এত রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা আবারও অর্জন করলাম, সে স্বাধীনতা যাতে অব্যাহত থাকে। যে মায়ের কোল খালি হলো, তাদের রক্তের বিনিময়ে যে আমরা স্বাধীনতা অর্জন করলাম, সেটা যাতে আমরা রক্ষা করতে পারি সবাই মিলে। সবাই যাতে সৎভাবে সততা নিয়ে সামনের দিনগুলো এগিয়ে যেতে পারি, সে প্রত্যাশাই আসলে সবার থাকবে, আমাদের থাকবে। তো আজকের পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।